তখনই নিশ্চয়ই আপনারা সকলে জেনে গেছেন যে আগামী ইংরেজি 12ই নভেম্বর অকল্যান্ডে এবং 15ই নভেম্বর ক্রাইস্টচার্চে এবারের 2026 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দল দুটি ফিফা উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণকারী নিউজিল্যান্ডের সঙ্গে ভারতীয় দলের পারফরমেন্সটা কেমন হবে। আর এই কথাটা বলার কারণ হচ্ছে কিছুদিন আগে লন্ডনে অনুষ্ঠিত হওয়া ইউনিটি কাপে এবং তার আগে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের যে পারফরমেন্স আমরা দেখেছি এবং ভারতীয় ফুটবল সিনিয়র পুরুষ ফুটবল দলের যে পারফরমেন্স, সেই যে গ্রাফটা ক্রমশ নিম্নগামী হয়ে চলেছে, সেখানে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের দলীয় পারফরমেন্স ঠিক কতটা আমরা আশা করতে পারি সে বিষয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আর এই সকল প্রশ্নের উত্তরে ঘুরে ফিরে সেই একটা জায়গাতেই এসে থামতে হচ্ছে, আর সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের উন্নতি কিভাবে সম্ভব। তো সেখানে দুটো সেই আগের কথাই আমাকে বলতে হয় যে গ্রাসরুট লেভেলের উন্নয়ন এবং ওসিআই প্লেয়ার মাস্ট লাগবে। এখন কেন ভারতীয় দলে ওসিআই প্লেয়ার মাস্ট লাগবে সেই বিষয়ে আসার আগে আপনাদের সঙ্গে 5-6টা বিষয় একটু আলোচনা করে নিই। প্রথম হচ্ছে, এই মুহূর্তে আমরা যদি দেখি যে ভারতীয় ফুটবলে কোনো রোল মডেল বা আইডল যাকে দেখে সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার বা উচ্চশিক্ষিত পরিবারের কোনো ছেলেমেয়েরা ফুটবল খেলতে যে আসবে বা কোচিং ক্যাম্পে যে আসবে, তার নিশ্চয়তা বা গ্যারান্টিটা কোথায়? কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সত্যি কথা বলতে কোনো রোল মডেল নেই। সুনীল ছেত্রী লাস্ট ছিলেন, তারপরে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে আপনি এমন কাউকে কি বলতে পারবেন যাকে দেখে আমি আমাদের ছেলে মেয়েকে বা আমাদের বাড়ির ছেলে মেয়েকে বলবো যে তারা ফুটবল খেলতে যা? এরকম কিন্তু নেই। ফলে এই জায়গাতে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি যে কাকে দেখে ফুটবলটা খেলতে যাব, কেনই বা খেলতে যাব, এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা থমকে যাচ্ছি। এবারে আসি ফ্যান বেস বা সমর্থকদের কথায়। যে কোনো খেলার হার্টবিট হলো এই সমর্থক। আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে বিশ্বকাপ হচ্ছে, এই বিশ্বকাপের সময় কত কত ফুটবল প্রেমী মানুষ নিজেদের মোবাইলে, টিভিতে কিংবা বড় পর্দায় রাত জেগে রাস্তা ভর্তি করে, ক্লাবের মাঠ ভর্তি করে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে তারা কিন্তু খেলা দেখছে। হোক তারা সিজনাল ফ্যান, কিন্তু তারা তো খেলাটা দেখছে। সেই সমর্থকগুলো যে এই আগ্রহ, এই যে ম্যাচ দেখার প্রতি তাদের যে প্যাশান, সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যদি খেয়াল করে দেখেন, তবে এই বিশ্বকাপ শেষ হওয়ার 1 মাসের মধ্যে কিন্তু ফুটবল নিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা অলরেডি থেমে যাবে। এই মুহূর্তে আমরা কেপ ভার্দে বা কুরাসাওয়ের মতো দেশগুলোর যে পারফরমেন্স দেখে আমরা বলছি যে 5 লক্ষের দেশ বিশ্বকাপ খেলতে পারছে, আমরা 1.5 বিলিয়নের দেশ আমরা কেন খেলতে পারছি না? তো এই সব আলোচনা কিন্তু আবার সেইখানে থেমে যাবে। বেশি দূর যেতে হবে না, যখন এই আইএসএল শুরু হয়েছিল 2014 সালে, সেই সময়ে গ্যালারিতে যেরকম দর্শক থাকতো ফুটবল দেখার জন্য, কারণ সেই সময় যে সমস্ত মার্কি যে প্লেয়ারগুলো এসেছিলো, আজকে খেলা আপনি দেখেন, সব খেলা কি দেখেন আইএসএলের? দেখেন না। তাহলে ভারতীয় ফুটবল সমর্থকরা ঝিমিয়ে পড়েছে। তাদেরকে আবার অ্যাক্টিভ যদি করতে হয়, তাদেরকে যদি আবার খেলাধুলোর প্রতি আগ্রহ করতে হয়, তাহলে আমাদেরকে লাগবে ভারতীয় সিনিয়র দলের পারফরমেন্স। সেটাকে এই লেভেল থেকে এই লেভেলে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই চাই একজন রোল মডেল, যাকে দেখে, যার খেলা দেখতে মানুষ কিন্তু আবার মাঠ ভরাতে শুরু করবে। লাস্ট পয়েন্টে যাওয়ার আগে একটা বিষয়ে এবার আলোচনা করে নিই, যে গ্রাসরুট ফুটবলের উন্নয়ন। গ্রাসরুট ফুটবলের উন্নয়নটা কাদের নিয়ে হয়? মূলত 6 থেকে 8 বছর বা 10 বছর বয়সী বাচ্চাদেরকে নিয়ে। তাহলে এই বাচ্চাগুলো যখন জাতীয় দলে খেলবে, তাহলে কমসে কম এখান থেকে 10 থেকে 15 বছর পরে, তাহলে এই 10-15 বছর ধরে ফুটবল প্রেমী মানুষ বিনা মোটিভেশানে, বিনা কোনো রেজাল্টে লেগে থাকা সম্ভব কি? বাস্তবিক হিসাবে আপনাকে কি বলে? আপনি তখনই তাদেরকে ফোর্স করতে পারবেন, তখনই তাদেরকে খেলাধুলোয় আগ্রহী বা উৎসাহ দিতে পারবেন, যখন দেখবেন আপনার সামনে সিনিয়র দলটার পারফরমেন্স দিন দিন বেটার হচ্ছে। তারপরেই না আপনি আপনার ছেলে মেয়েকে ফুটবল কোচিং ক্যাম্পে পাঠাবেন। মিনার্ভা একাডেমি গ্রাসরুট নিয়ে এত ভালো কাজ করছে। আজকেই তারা হেলসিঙ্কি কাপে চ্যাম্পিয়ন হয়েছে। 2 বছর আগে তারা ডানা কাপ, গোথিয়া কাপে ডমিনেট করে তারা জিতেছে। এমনকি লিভারপুলের যে এই বাচ্চাদের যে দলটা হয়, বয়সভিত্তিক যে দলটা হয়, সেই দলকে তারা হারিয়েছে। কিন্তু আপনি কি বলতে পারবেন ওই 2 বছর আগে ওই যে
ছেলেগুলো খেলেছে তারা এখন কোথায় আছে? কিংবা লিভারপুলকে হারানোর পর গোটা ভারতে এই মিনার্ভার এই বয়সভিত্তিক দলটা নিয়ে যে সেন্সেশন তৈরি হয়েছিল, এর মধ্য থেকে কটা প্লেয়ারকে লিভারপুল বা ইউরোপের এরকম টপ ক্লাব স্কাউট করে নিয়ে গেছে? 0। তাহলে এই লেন্দি প্রসেসে আমাদেরকে ওই সমস্ত বাচ্চাদেরকে মোটিভেট করে রাখতে, ওই সমস্ত বাচ্চাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে ফুটবলের প্রতি আগ্রহী করে রাখা যাবে ঠিক তখনই যখন আমাদেররা তাদের সামনে ভারতীয় সিনিয়র পুরুষ দলের পারফরমেন্সের গ্রাফটা ক্রমশ বাড়াতে থাকবো। তখন তাদের মনেও এই চিন্তাটা আসবে, আমরা ভারতের জার্সিতে একদিন এই লেভেলে পারফর্ম করব, বিশ্বের কাছে ভারতের নামটা গর্বিত করতে পারবো। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে যে ওসিআই প্লেয়ার মাস্ট লাগবে। কেন ওসিআই প্লেয়ার ভারতীয় দলে লাগবে তার কারণটা বলি। এই বিশ্বকাপে আপনি যাদেরকে দেখছেন, মরক্কো, কেপ ভার্দে, কুরাসাও, এই সমস্ত দেশগুলো টোটালি কিন্তু বংশোদ্ভূত প্লেয়ারদেরকে নিয়ে তৈরি। এবং এই ফিফা বিশ্বকাপের ইতিহাসে মরক্কো হচ্ছে প্রথম কান্ট্রি যারা 11টা বংশোদ্ভূত প্লেয়ার মাঠে নামিয়েছে। ইয়েস, আপনারা হয়তো এটা অনেকে জানেন না। ফলে এই জায়গায় অলরেডি কেপ ভার্দের আপনারা শুনেছেন যে লিঙ্কডইন থেকে তাদেরকে ক্যাপ্টেনকে খুঁজে এনেছিল, কীভাবে সমস্ত ওসিআই প্লেয়ার তারা নিয়ে খেলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি সব দেশকে দেখা যায়, আপনি সম্ভাব্য চ্যাম্পিয়ন ফ্রান্সের কথাটাই ধরুন। ফ্রান্সের এমবাপে, যাকে বলা হচ্ছে মিস্টার ওয়ার্ল্ড কাপ, 20টা বিশ্বকাপের ম্যাচে 20টা গোল হয়ে গেছে, 5টা অ্যাসিস্ট। তো এই এমবাপেও তো বংশোদ্ভূত প্লেয়ার। তাহলে বড় বড় কান্ট্রি যদি পারে, আমরা কেন পারবো না? অত দূর যেতে হবে না। আমরা যদি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মতো দেখি, বাংলাদেশ এই কাজে অগ্রণী ভূমিকা নিয়েছে, শ্রীলঙ্কা সব থেকে ভালো এগিয়ে গেছে, 7 থেকে 8 জন ওসিআই প্লেয়ার বংশোদ্ভূত প্লেয়ার খেলাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে যদি দেখেন, হামজা চৌধুরী লেস্টার সিটির প্রোডাক্ট, সমিত সোম কানাডায় খেলে, আপনার ফাহমিদুল, কিউবা মিচেল, ডেকলান ব্রাদার্স এবং আরও একজন জাপানি ফুটবলার রিসেন্ট এসছেন, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো এরা এইভাবে কিন্তু বাংলাদেশ বা শ্রীলঙ্কা এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা এক জায়গায় কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি, আর তারা নিচ থেকে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছে। এবং এই সিচুয়েশন যদি চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে এই যে সাব চ্যাম্পিয়ন আমরা হই, বা যেটা ভারত বাংলাদেশ ফাইনাল হয়, সেটাও হবে না, সেটা হবে কোনো ক্রমে, হয়তো হতে পারে, তবে ভারত কখনো কিন্তু আর সাব চ্যাম্পিয়ন হতে পারবে না। বর্তমান এই ডামাডোল পরিস্থিতিতে যদি ভারতীয় সিনিয়র পুরুষ দলের পারফরমেন্সের গ্রাফটা বাড়াতে হয়, নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে যদি এরকম হায়ার র্যাঙ্কিংয়ের দেশের সঙ্গে খেলে যদি ভারতের র্যাঙ্কিংটা ভালো করতে হয়, তাহলে বেশি ওসিআই লাগবে না, 5 থেকে 6টা ওসিআই এনাফ। এর মধ্যে ইয়ান ধান্দা, ডিলান মার্কান্ডে, আন্দ্রে লক্ষ্মীকান্ত, মনপ্রীত সারকারিয়া, আন্দ্রে পেরেইরা, ড্যানি বাতের মতো এইরকম কয়েকজনকে যদি এই ভারতীয় দলে আনা যায়, এবং তাদের সঙ্গে যদি সানান, আপুইহা, সোহেল আহমেদ ভাট, আপনার ম্যাকাটন, ওদিকে মোহাম্মদ সোহেল, এই সমস্ত, এদেরকে সন্দেশ ঝিঙ্গন গুরপ্রীত আছে, তো এদেরকে নিয়ে যদি দলটা করা যায়, এবং সেই দলটাকে, আমি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলার কথা বলছি না, প্রথমে শুরু করতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভিয়েতনাম, আপনার সিঙ্গাপুর, হংকং, আপনার তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত দেশের সঙ্গে খেললে আমি ডেফিনেটলি বলতে পারি, এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই ভারতীয় দলের পারফরমেন্স গ্রাফটা এক লাফে অনেকটা বেড়ে যাবে। তখন কিন্তু ভারতীয় দর্শক আবার মাঠে আসবে, ভারতীয় ছেলেমেয়েরা ফুটবল খেলতে আবার আগ্রহী হবে, এবং ফুটবল নিয়ে যে এই অচলায়তনটা আমাদের দেশে চলছে, সেইটা কিন্তু অনেকটা ভেঙে যাবে। আমরা যে গ্রাসরুট লেভেল নিয়ে যে সেভ ইন্ডিয়ান ফুটবল কর্মসূচি যে কাজটা করছে সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থা, তারাও কিন্তু এই কাজে আরও জোয়ার পাবে। এবং একই সঙ্গে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের আপনার কম্পিটিশান বাড়বে। আচ্ছা, ভিডিও শেষ করার আগে আরও একটা পয়েন্ট বলি, এবার 2026-27 মরশুমে যে আইএসএল হচ্ছে, সেখানে কিন্তু ওসিআই প্লেয়ার এর জন্য কোনো কোটা থাকছে না। যদি কোনো ওসিআই প্লেয়ারকে কোনো ক্লাব খেলায়, তবে তাকে বিদেশি হিসাবেই গণ্য করা হবে। এখন অনেকে বলতে চাইছেন যে ওই সমস্ত প্লেয়ার, এই যাদের নাম বললাম, ইয়ান ধান্দা, ডিলান মার্কান্ডে, এরা কেন আইএসএলে এসে খেলছে না? ভাই, ইংল্যান্ডের 3rd ডিভিশন, 4th ডিভিশন, এমনকি 5th ডিভিশনের যে মান না, সেটা আইএসএল থেকে বেটার। ফলে ওই প্লেয়ারগুলো যদি এই আইএসএলে এসে খেলে, তাদের পারফরমেন্স ডাউন হয়ে যাবে। দরকার নেই তারা ওখানেই খেলুক, তাদেরকে স্পোর্টস পাসপোর্ট দিয়ে বা আমাদের
মিনিস্ট্রি থেকে পাসপোর্ট দিয়ে সেই প্লেয়ার হিসাবেই শুধুমাত্র ন্যাশনাল টিমে খেলানো হোক। তাহলে আমাদের ভারতীয় সিনিয়র দলের প্রতিযোগিতার মানটা বজায় থাকবে। কেউ আর নিজের জায়গাকে মানে ব্লক যে আমি তো চান্স পাবোই, কি আছে, এই মনোভাবটা আর আসবে না। কম্পিটিশান বাড়বে দলের মধ্যে, দলের পারফরমেন্সটা বৃদ্ধি পাবে। তো এই বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যদি সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থার সঙ্গে জুড়তে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন করে নিতে পারেন। ধন্যবাদ।